সরকারি ভবনেই এবার অশালীন কাজের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানে। অভিযোগ, কর্মতীর্থ সরকারি ভবনের ভিতরেই চলছে ওই অশালীন কাজ। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের রুমেই ওই অশালীন কার্যকলাপ চলছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি জানাজানি হতেই কর্মতীর্থ ভবনের বেশ কিছু দোকানদার সহ এলাকার মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন। কর্মতীর্থের দায়িত্বে থাকা কমিটির সদস্যরাও বিষয়টি লিখিতভাবে বিডিওকে জানিয়েছেন। এই বিষয়ে গোলাম মেহবুব নামে এক ব্যক্তি বলছেন যে ওই ঘরটি হচ্ছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। ওই ঘরে মহিলারা যেতে চাইছেন না, মেয়েরা মান সম্মান বাঁচানোর চেষ্টা করছেন। এর উপযুক্ত শাস্তি চাই। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা গোলাম মেহবুব কি বলছেন শুনুন। সিঙ্গি কর্মতীর্থে 22 নম্বর ঘরের ওই ঘরটি হচ্ছে বর্তমানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দার, এবং ওখানে ওই ঘরে মহিলারা কেউ আর, বিশেষ করে ব্যবসায়ী মহিলা যারা কাস্টমার হিসেবে যাচ্ছে তারা কিন্তু ওখানে যেতে চাইছে না। তার কারণ মেয়েরা তারা মান সম্মান ইজ্জত সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করছে। ওই যে ব্যক্তি ঘরে ঘটনা ঘটিয়েছে এবং ও নিজেই দায়ী, এবং তার জন্য এলাকার মহিলারা এবং সাধারণ মানুষ যারা কাস্টমার হিসেবে যাচ্ছে তারা আর ওখানে ব্যবসার জায়গায় যেতে চাইছে না। এর আমরা একটা উপযুক্ত শাস্তি চাই। এলাকায় চাঞ্চল্য, এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দলের ভিতরে এক গুঞ্জন তৈরি হয়েছে। এখন কি চাইছেন? আমরা ওর শাস্তি চাই, ওর শাস্তি চাই, ওর দৃষ্টান্ত। ঘটনাটা ঘটেছে সিঙ্গি কর্মতীর্থে। মহাসেন মিদ্দা নামে অপর এক ব্যক্তি বলছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, ফলে মহিলারা কাপড় কিনতে গেলে ভয় পাচ্ছেন। মাত্র 2-1 জন করে খরিদ্দার যাচ্ছেন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নামেই রয়েছে ঘরটি। কর্মাধ্যক্ষের শাস্তি চাইছে। শোনো আপনাদের মহাসেনের কথাও। সিঙ্গি কর্মতীর্থ একটি 22 নম্বর ঘরে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ওখানে অশালীন কিছু আচরণ হয়েছে, যার ফলে ওখানে একটি আমাদের মহিলারা ওখানে কাপড় চোপড় কিনতে গেলে ওরা কিন্তু খুব চরম ভয় পাচ্ছে। এখানে 10-15টা করে খদ্দের যেত, সেখানে আর মাত্র 2-1টা খদ্দের ওখানে যাওয়া আসা করছে। হ্যাঁ, তা ওখানে একটা অশালীন আচরণ ব্যাপক হারে হয়েছে। তার সাথে 22 নম্বর ঘরে আমরা ওখানে জানতে পারলাম কমিটির মাধ্যমে যে ওটা ঘরটাই কোরবান মিদ্দার ঘর। উনি কিসের দায়িত্ব আছেন? উনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। উনি ওনার নামই ঘরটা নাকি? হ্যাঁ, ঘরটা ওনার নামই। এখন কি চাইছেন? ওরা এখন যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা। কার শাস্তি চাইছেন? তার ওই কোরবান মিদ্দার। অন্যদিকে প্রসেনজিৎ দাস নামে তৃণমূলের এক নেতা বলছেন যে কিভাবে এই ভিডিও হলো তা তদন্ত করে দেখা দরকার। এটা কখনোই কাম্য নয়। সরকারি ভবনে অবৈধ কাজে কেউ মদত দেবে না বলেই মনে হয়। যারা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। পশ্চিমবঙ্গে তৃণমূলের এমপি এমএলএ কিছু দেখে হয় না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, যত বড়ই নেতা হোক সাজা পেতে হবে। আমরা প্রশাসনকে বলবো তদন্ত করতে। যদি দেখা যায় যে কেউ জড়িত রয়েছে তাকে সরাসরি গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক। শোনাবো ওই তৃণমূল নেতার কথাও। দেখুন, ঘর তো কারুর হতেই পারে, সেটা কথা নয়, কিন্তু কিভাবে সেই ঘরে গিয়ে এই ভিডিও ভাইরাল হলো সেটা নিশ্চয়ই তদন্ত করে দেখার দরকার। ওখানে যারা কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্বে আছেন, কারণ এটা তো কাম্য নয়। কারণ সরকারি ভবনে কখনো কোনো অবৈধ কাজ, এটা নিশ্চয়ই কেউই মদত দেবে বলে আমার মনে হয় না। এবং যারা করেছেন তারা কর্তৃপক্ষের অজান্তেই করেছেন এবং লুকিয়ে ছুড়িয়েই করেছেন। নিশ্চয়ই আমি মনে করি যারা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রশাসনিক দিক থেকে। যদি সেখানে কোনো তৃণমূলের নেতৃত্ব জড়িত থাকে তাহলে দেখুন, এখানে পশ্চিম বাংলায় কোনো কিছু তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের এমপি এমএলএ এসব দেখে কিছু হয় না। তার কারণ হচ্ছে এখানে যে অন্যায় করবে সে যত বড়ই নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, মুখ্যমন্ত্রীর নির্দেশ তাকে কিন্তু সাজা পেতে হবে। তো সুতরাং এখানে যদি কেউ এই ঘটনায় যুক্ত থাকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলছি যে মুখ্যমন্ত্রীর কথার রাশ টেনে বলছি যে তাকে শাস্তি গ্রহণ করতে হবে। এবং আমরা প্রশাসনকে বলবো যেটা প্রশাসনিক স্তরে তদন্ত হোক। তদন্ত হয়ে যদি দেখে যে কেউ যুক্ত আছে, কোনো কিছু না দেখে সোজাসুজি তাকে গ্রেপ্তার করে তার শাস্তির ব্যবস্থা করা হোক। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সিঙ্গি
যে কর্মতীর্থ ভবন রয়েছে সেই ভবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি রুমে আপত্তিজনক অবস্থায় যুগল রয়েছে এবং যদিও রুমটা কিন্তু বন্ধ, কারণ শাটারের তলা থেকে যে একটুখানি ফাঁক ছিল সেখান থেকে কিন্তু সেই ভিডিও তোলা হয়েছে এবং সেই ভিডিও কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেটা জানা যাচ্ছে বা অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীর বিরুদ্ধেই, যাদের ওখানে দোকান রয়েছে, তারা যেটা জানাচ্ছে যে এই যে ভিডিও, এই যে ঘর দেখা যাচ্ছে, যে ঘরে এই অশ্লীল কার্যকলাপ করার সময় ভিডিওটি তোলা হয়েছে, সেই ঘরটি কিন্তু হচ্ছে যেটা তৃণমূল কংগ্রেসের যে কর্মাধ্যক্ষ রয়েছে পঞ্চায়েত সমিতির, তার কোরবান মিদ্দা, তার কিন্তু ওই রুমটি রয়েছে 22 নম্বর রুম। যদিও এই বিষয়ে কিন্তু নিশ্চিত কিছু বলা যাচ্ছে না যে ওই ঘরটি যে 22 নম্বর রুম এবং সেটা কোরবান মিদ্দারই ঘর, এটা কিন্তু সুস্পষ্টভাবে এই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে না। যদিও এর ভিডিও যেটা জানা যাচ্ছে কোরবান মিদ্দার কাছ থেকে যে চাবি কিন্তু তার কাছেই ছিল, তাহলে ওই ঘরটি কিভাবে কেউ ঢুকলো এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। অন্যদিকে কিন্তু যেটা ওখানে অনেক মহিলাও রয়েছেন যারা ওই কর্মতীর্থে ব্যবসা করেন, ফলে তারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই একটা অস্থির একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন। তারাও জানাচ্ছেন যে তারা এই মুহূর্তে ওখানে আতঙ্কিতও রয়েছেন, কেননা এরকম একটা ঘটনা ওই কর্মতীর্থ যেখানে সরকারি ভবন সেখানে হয়েছে। তার ফলে অনেক অন্যান্য যারা দোকানদার রয়েছে তারাও জানাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ওখানে খদ্দেরও কিন্তু কম আসছে, তাদের বিক্রি বাটাও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে তারা কিন্তু ভিডিওকে লিখিতভাবে জানিয়েছেন এবং সমগ্র বিষয়টাই কিন্তু ভিডিও বলেছেন তদন্ত করে দেখতে, তারপরেই তিনি ব্যবস্থা নেবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানা যাচ্ছে যে যদি কেউ সত্যি এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এবং এই ঘটনার সঠিক তদন্ত করে কিন্তু সেই বিষয়েরও, যদি ওই কর্মতীর্থের মধ্যে এরকম ঘটনা হয়ে থাকে, সেই বিষয়েও কিন্তু পদক্ষেপ নেওয়া দরকার প্রশাসনের পক্ষ থেকে। আপনাদেরকে আরও একবার শোনাবো স্থানীয় বাসিন্দা গোলাম মেহবুব কি বলছেন। দেখলাম সিঙ্গি কর্মতীর্থে 22 নম্বর ঘরের ওই ঘরটি হচ্ছে বর্তমানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দার, এবং ওখানে ওই ঘরে মহিলারা কেউ আর, বিশেষ করে ব্যবসায়ী মহিলা যারা কাস্টমার হিসেবে যাচ্ছে তারা কিন্তু ওখানে যেতে চাইছে না। তার কারণ মেয়েরা তারা মান সম্মান ইজ্জত সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করছে। ওই যে ব্যক্তি ঘরে ঘটনা ঘটিয়েছে এবং ও নিজেই দায়ী, এবং তার জন্য এলাকার মহিলারা এবং সাধারণ মানুষ যারা কাস্টমার হিসেবে যাচ্ছে তারা আর ওখানে ব্যবসার জায়গায় যেতে চাইছে না। এর আমরা একটা উপযুক্ত শাস্তি চাই। এলাকায় চাঞ্চল্য, এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দলের ভিতরে এক গুঞ্জন তৈরি হয়েছে। এখন কি চাইছেন? আমরা ওর শাস্তি চাই, ওর শাস্তি চাই, ওর দৃষ্টান্ত। কোথায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে সিঙ্গি কর্মতীর্থে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।